চ্যানেল টেল অফ লাইফ। তো মা কালীর গুজ্জাকালীর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার আগের ভিডিওতে কিন্তু সেটা চলে গেছে, মা গুজ্জাকালীর কেমন দর্শন করলেন সবটাই কিন্তু জানাবেন। আর এখন সন্ধেবেলা 7টা বাজে, মায়ের আরতি হয়ে গেছে। তো আমি এসে আর যেতে পারিনি মায়ের আরতি দেখার জন্য, তার কারণ বাচ্চাগুলো ছিল, খাওয়ানোর ব্যাপার ছিল। তো এসে এবারে একটুখানি যাব, বেরোবো, চা খাবো, আর আশপাশটা দেখি। আজকে দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে, মানে সব দোকানে ঢুকে ঢুকে না, যাওয়ার পথে আর কি। তো আজকে সন্ধ্যেবেলা ব্লগটা আমি স্টার্ট করছি, এখান থেকে রাত্রির অবধি কন্টিনিউ করবো। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটা, আর দেখতে থাকুন ভিডিওটা। আমরা এক্ষুনি বেরোবো, চাটা খেয়ে একটু এদিক ওদিক করি, করে আবার সন্ধ্যেবেলা রাত্রিবেলা কি ব্যাক করে ডিনার করব। তো আর দেরি না, এবার একটু বেরিয়ে যাই। বাই, দেখা হচ্ছে বাইরে গিয়ে। সন্ধ্যেবেলা ভ্রমণ আর কি, শান্ত ভ্রমণ। তো এখন চা খেতে যাচ্ছি বেরিয়ে। এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব টেম্পল রোডের, তারাপীঠে যে টেম্পল রোড, সেই টেম্পল রোডের কিছু মন্দির আর কি, যেমন মা তারার মন্দির ছাড়াও আর যা যা কিছু মন্দির আছে আমি চেষ্টা করেছি টুকটাক দেখানোর জন্য, আর শেয়ার করছি। দেখুন সন্ধ্যেবেলার যে ভাইবসটা আছে সেটা, প্রত্যেকটা মন্দির সংলগ্ন জায়গার আর কি নিজস্ব একটা ভাইবস থাকে। তো সন্ধ্যেবেলায় কিন্তু আমি চেষ্টা করছি এই ভাইবসটাকে তুলে ধরার। আর আমি কিন্তু এই ব্লগটা সন্ধ্যে থেকে শুরু করলাম, পরের দিনও কিন্তু আমি এই ব্লগটাকে কন্টিনিউ করব, মানে আমাদের সেদিনকে ফেরার দিন আর কি। তো জার্নি ব্লগটাও কিন্তু এই ব্লগের মধ্যেই থাকবে। আর সকালবেলাও কিন্তু আমি চেষ্টা করছি যে সকালবেলার যে ভাইবসটা রাস্তার এই টেম্পল রোডের সেটা দেখানোর। তো তার সাথে সাথে আরও কিছু মন্দিরও আমি সকালবেলা দেখিয়েছি। তো তার জন্য কিন্তু এই ভিডিওটাকে আপনাদের পুরোটা দেখতে হবে, যাতে আপনারা তারাপীঠে এসে মায়ের মন্দির ছাড়াও এই সমস্ত মন্দিরগুলো দর্শন করতে পারেন। তো আশা করছি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা। এখন চা বিস্কুটের পালা। এই যে চা বিস্কুট। চা খেয়ে বসে আছি, তাই তো? তবে একটা কমপ্লেন আমাদের আছে, যেটা হয়তো প্রশাসনের একটু নজরে যাওয়া উচিত, যেটা শ্মশানে কিন্তু অনেকেই জুতো পরে নামছেন এবং বারণ করা সত্ত্বেও কিন্তু তারা যাচ্ছে না। কারণ আমি নিজেই বারণ করেছিলাম, তারা কিন্তু, আর ওখানে লেখা আছে কিন্তু যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে এবং লেখাটা কিন্তু পড়া সম্ভব হচ্ছে না, তো কিছু একটা অন্তত ব্যবস্থা করা উচিত প্রশাসনের। এবং সবাই যেহেতু বাঁধিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু নজরে এলো, তাই জন্য কিন্তু ভিডিওতে বলছি, প্লিজ আপনারা যারা আসবেন শ্মশানে তারা কিন্তু জুতো খুলেই যাবেন। এটা কিন্তু খুব অন্যায়, আমরা ছোট থেকে জানি যে জুতো খুলেই শ্মশানে ঢুকতে হয়, তারাপীঠ শ্মশানে। কিন্তু এখন কিন্তু অনেকেই সেটা মানছেন না, জুতো খুলছেনও না, এত ভিড়ের মধ্যে কেউ লক্ষ্য করছে না। যারা জানে তারা বললেও মানুষজন কিন্তু কথা শুনছে না। তো এই দিকটা একটুখানি কিন্তু নজর যাওয়া উচিত। যতই মডার্নাইজেশন হয়ে যাক, কিন্তু এইটা কিন্তু প্রয়োজন এবং আমাদের নিজেদেরও উচিত আমাদের সংস্কৃতিকে মেনে চলার। তো সেটুকু বলতে পারি আর কি। তো আমরা চা খেয়ে বসে আছি। আমার এটা বলার ছিল ভিডিওতে যে প্লিজ আপনারা কিন্তু এটা মানবেন, অন্তত আমার ভিডিও যারা দেখছেন এবং যারা জানেন তারা অবশ্যই মানেন, সেটা আমি জানি, কিন্তু যারা মানেন না তারা কিন্তু দয়া করে এটাকে মানবেন। এটা অতি পবিত্র জায়গা এবং এটাকে, এর পবিত্রতা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। সামনে আপনারা যেখান দিয়ে জুতো পরে যাচ্ছেন সে সামনেটাই কিন্তু মা সতীর দেহাংশ আছে। তো সেইখানে আমাদের সেই জায়গাটাকে অপবিত্র করার কোনো দরকারই নেই। তো আপনারা কিন্তু দয়া করে সেই জিনিসটাকে মেনে চলার চেষ্টা করবেন। তো এরপর চা খেয়ে বসে আছি, কৌশিকবাবু আসবেন, তারপরে আবার আমরা এদিক ওদিক আরো দেখা জিজ্ঞেস করো। কোনটা? তো চারপাশে এখন দেখুন শুধু মালার বাহার। সত্যি
মাকে এরা এত সুন্দরভাবে মানে ফুলের মালায় সাজায় যে মানে বলার মতন ভাষা নেই। এত অপূর্ব কম্বিনেশনে মালাগুলোকে তৈরি করে, দেখলেও ভালো লাগে। এত রকমের, এত বাহারের মালা। আর সব থেকে বড় কথা, হয়তো মায়ের গলায় এই মালাগুলো বেশিক্ষণ থাকেও না, কিন্তু সত্যি অপূর্ব, মানে এদের চিন্তা ভাবনা যে এত সুন্দর কম্বিনেশন করে মালাগুলোকে তৈরি করে, খুব সুন্দর, খুব সুন্দর লাগে। আর মায়ের গলায় যখন মালাগুলো মানে থাকে, দেখতেও অপূর্ব লাগে। তো ঘুরে ঘুরে কিন্তু সেইগুলো এখন বেশি দেখছি আর কি, মালার বাহারগুলো। শুধু দেখতে থাকুন মালাগুলো আর চারপাশের সৌন্দর্য। এখনো লাইন দেখো ঘুরে। হ্যাঁ একদম মন্দির। হ্যাঁ এ তো আসেনি, বাবা মিশনে এসছে, আসেনি তো। তো এখন চলে এসেছি শ্রী শ্রী শ্যামরায়জিউর মন্দিরে। তো এটা কিন্তু মা তারার মন্দির থেকে একটু এগিয়ে গেলেই এই মন্দিরটা আপনারা দেখতে পাবেন। এখানে রাধা গোবিন্দের মূর্তি আছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আপনারা এলে কিন্তু অবশ্যই আসবেন। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম এই মন্দিরটা। এরপরে কিন্তু আরো কিছু মন্দিরে যাব। তো তারাপীঠের এই জায়গাটা, এই টেম্পল রোডে কিন্তু অনেক মন্দির আছে, আপনারা কিন্তু ঘুরে ঘুরে দেখতে পারেন, খুব ভালো লাগবে। তো এখানে তো রাধা গোবিন্দর মূর্তি আছে, আপনাদের দেখালাম, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আরও কয়েকটা মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে। এই টেম্পল রোডেই কিন্তু ঠিক তারা মন্দিরের মানে মা তারা মন্দির থেকে ছাড়িয়ে এসে কিন্তু মন্দিরটা, তো আপনারা কিন্তু জানাবেন কেমন লাগছে। এবার আমরা চলে এলাম বামদেব সংঘে। এটি বামদেবের মন্দির বলেও খ্যাত আর কি। তো এই মন্দিরটাও ভীষণ সুন্দর, বামদেবের মূর্তি রয়েছে এবং বামদেবের ব্যবহৃত পাদুকা এবং চিমটে, এই দুটো কিন্তু এই মন্দিরে রয়েছে। আপনারা এলে কিন্তু অবশ্যই আসবেন, তাহলে কিন্তু আপনারাও এগুলো দর্শন করতে পারবেন। আমি কিন্তু ভিডিওতেও দেখিয়েছি, পাদুকাও দেখিয়েছি এবং চিমটেও দেখিয়েছি। একদম মন্দিরে বামদেবের সাথেই রাখা আছে। তো আপনাদের এলে আপনাদেরও ভালো লাগবে। আসলে কিন্তু অবশ্যই এখানে আসবেন একবার। এটার মন্দিরটার নাম হচ্ছে বামদেব সংঘ। তো যেমনটা বললাম, টেম্পল রোডে কিন্তু অনেক মন্দির আছে, তার মধ্যে এই বামদেব সংঘ কিন্তু একটা মন্দির, এবং বামা মিশনও আছে এবং বামদেব সংঘও আছে। তো এখন আমরা বামা সংঘে এসেছি। বামদেব সংঘে এটা কিন্তু মন্দির থেকে এগিয়ে গিয়ে মন্দিরটা, তো বামা মিশন মন্দিরের আগে পড়ে, মানে টেম্পলের দিয়ে ঢোকার মুখ থেকে আগে পড়ে বামা মিশন। আর বামদেব সংঘ হচ্ছে মন্দিরটা ছাড়িয়ে সোজা এলেই বামদেব সংঘ, একদম রাস্তার ওপরই। আপনারা কিন্তু যখন আসবেন এই মন্দিরগুলো কিন্তু ঘুরে দেখবেন, ভালোই লাগবে আপনাদের। সবাই বলে যে এই পাদুকা এবং এই কুকুরের পাশে, মানে বামদেবের যে কুকুর ছিলেন তার পাশে এই যে কালো কালারের যে চিমটে রাখা আছে, এগুলো নাকি, আচ্ছা আচ্ছা, এটা নাকি বামদেবের নিজের চিমটেটা। বামদেবেরই, অনুমানিক নয়, এটা আসল বামদেবেরই চিমটে, অনেক গরম।
কালকেই ফিরে যাব। তো সন্ধ্যেবেলা প্রায় 8:30-9টা মতন বাজে এখন, মন্দিরে চলে এসেছি নাট মন্দির থেকেই মাকে দর্শন করতে। কিন্তু একটা জিনিস হলো যে মায়ের মূর্তি কিন্তু সেই সময় ছিল না, কারণ ব্রহ্মশিলা সেই সময় মানে হয়তো কোনো কারণে মায়ের মূর্তিটা সরানো হয়েছিল। আমরা যেটুকু দেখতে পেয়েছিলাম সেটা ব্রহ্মশিলার অংশটা। নাট মন্দির থেকেই দর্শন করলাম, কারণ ভীষণ ভিড়, তখনও অনেক অনেক ভিড় ছিল। তো মায়ের শিলাটা এক ঝলক জাস্ট দর্শন হলো। আমি জানি এই শিলার দর্শন করতে নেই, কিন্তু মন্দির তো খোলা ছিল, আমরা ভেবে গেছিলাম মায়ের একবার মুখমণ্ডল দর্শন হয়ে যাবে। তো সেটা না হয়ে আমরা কিন্তু ব্রহ্মশিলার দর্শন পেলাম এই সময়। হাই গাইস, গুড মর্নিং। তো আজকে লাস্ট ডে তারাপীঠে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে রেস্টুরেন্টে চলে এসেছি, কারণ এই যে এনাকে ব্রেকফাস্ট করাতে হবে, আমরা ব্রেকফাস্ট করব। তো আজকে কিন্তু এখানে আমাদের লাস্ট ডে। আগের ব্লগসগুলো কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন। আর কালকে সন্ধ্যেবেলা যে ব্লগটা করছিলাম সেই ব্লগটায় কিন্তু আর কয়েকটা মন্দির দেখানো হয়নি। তো আজকে এই ব্লগের মধ্যে কিন্তু আর কয়েকটা মন্দির, এই টেম্পল রোডে কয়েকটা মন্দির কিন্তু দেখিয়ে দেবো। কি বলছো বলো? হ্যাঁ, বুঝেছো? আচ্ছা, তুমি গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তোমার কেমন লাগছে এসে? ঠান্ডা, হ্যাঁ, ভালো জায়গায় ভালো ঠান্ডা। তো আমরা এবার একটুখানি ব্রেকফাস্ট করে নিই, করে বেরোবো, একটু চা খাবো, খেয়ে টুকটাক কিছু কাজ আছে, আর দেখি একটা যদি মন্দির দেখাতে পারি তাহলে একটু দেখিয়ে দেবো। কালকে আমার মায়ের মন্দিরে গিয়ে যাওয়ার পরে আগে যেটুকু দেখাতে পারলাম, তারপরে চার্জ শেষ হয়ে গেছিলো, সেই জন্য রাত্রিরা ব্লগটাকে এন্ড করতে পারিনি। তো আবার এই ব্লগ সকালবেলা স্টার্ট করলাম।
অবশ্যই আসবেন এবং সেই অরিজিনাল ছবিটাও কিন্তু বামদেবের যে মূর্তি আছে তার ওপরে কিন্তু রাখা আছে। আপনারা কিন্তু অবশ্যই এলে একবার কিন্তু আসবেন বাবা মিশনে। এখন এসে গেছি শ্রী শ্রী যমুনানন্দ ব্রহ্মচারী আশ্রমে। তো এই মন্দিরটিও আপনাদের সাথে শেয়ার করলাম। এই মন্দিরটিও ভীষণ ভালো লাগবে আপনাদের এলে। তো এই আশ্রমেও কিন্তু এলে আপনারা ঘুরে যাবেন। এটা কিন্তু একদম টেম্পলের থেকে ঢুকেই কিন্তু একদম সামনের দিকেই পড়ে মন্দিরটা। আপনারা কিন্তু অবশ্যই ঘুরে যাবেন মন্দিরটিতে। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু শপিংয়ে বেরিয়েছি। সুদেশ না শপিং চলছে। তারপরে একটু পরেই বেরিয়ে যাবো, 3:30টার মধ্যে বেরিয়ে যাবো। শহীদ আছে 4:40-এ ট্রেন ধরবো। আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সবাই রেডি, এবার বেরিয়ে যাবো। টাইম হয়ে গেছে, সবাই অটোয় বসে গেলাম। এখান থেকে বেরিয়ে যাচ্ছি। জয় বলে আমার মা যাবে ডাকবে, তবে আসবো। জয় জয় তারা, জয় জয় তারা, আবার আসবো। ও জয় মা তারা বলে দাও, জয় মা তারা। মা ডাকলে আবার আসবো, কবে আসবো মায়ের ডাকের ওপর সবটাই নির্ভর করে। মা যবে ডাকবে তবে আবার আসবো। ভালো ঘোরা হলো, সবটাই খুব ভালো হলো। এবার বাড়ি ফেরার পালা, আবার রেগুলার রুটিনে ফেরার পালা। তবে হ্যাঁ, এখনো কিছুদিন বাকি। 5 জানুয়ারি আসছে, সবটাই নতুন বছর শুরু হবে। তারপরে সব ভালো দিয়ে শুরু হোক। করোনা ভাইরাস যাতে আর না বাড়ে, মায়ের কাছে প্রার্থনা করি। তো এখন সোজা স্টেশনে যাই। জয় মা। ওটা সিওয়ানি হবে, একটাই তো বগি আছে। আর একটা আলাদা
লাগেজ না নামিয়ে সোজা ট্রেনে তুলতে হবে। আশা করি এতক্ষণে ট্রেন ঢুকে গেছে, 4:01 বাজে, এতক্ষণে তো ঢুকে যাওয়ার কথা। এবার লাগেজ নামানোর বেলা নামিয়ে ট্রেন হাওড়া ঢুকে যাচ্ছে। আবার কোনো ট্রিপ একসাথে, এই যে কোনো ট্রিপ আবার একসাথে নিশ্চয়ই হবে, আবার হবে, কয়েকদিন হবে, সেই অপেক্ষায় রইলাম। কয়েকদিন খুব ভালো এনজয় করলাম আমরা। তো এখন হাওড়া ঢুকে যাচ্ছি, মিস করবো দেখে। আমারও মন খুব খারাপ, গল্প করছিলাম, খুব মন খারাপ হয়ে গেল। যাকে যাক, ঠিক আছে, হাওড়া ঢুকছি, বাড়ি ফেরার বেলা। টাটা, বাই বাই। তারাপীঠ ট্রিপের ভিডিও কিন্তু এখান থেকেই এন্ড করছি। এই যেতে যেতে বাড়ি ফিরতে ফিরতেই কিন্তু এন্ড করছি। আশা করব ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার কিন্তু করবেন। আর আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনাদের আবার এই তারাপীঠের ভিডিওগুলো কেমন লাগলো। আপনারা ভিডিও লাইক করলে বা কমেন্ট করলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো জানাবেন যে এই পর্বগুলো আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো। যদি খারাপও লাগে অবশ্যই কিন্তু নির্দ্বিধায় জানাবেন। তো আজকের ভিডিওটা এই পথেই এন্ড করছি। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।